নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তা চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। এরপরে আমি কড়ার তেলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর আমি চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন, ঝিঙে আর আলু। আমি সেগুলো ভালো করে কেটে রেখে দিয়েছি। এরপরে আমি এই কড়াতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এটা আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আবার আমি একটু নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি আবারও মশলাটা কষিয়ে নেব। এরপরে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব ডাঁটা, কুমড়ো আর আলু। এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটাও একটু ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দেব ঝিঙা আর বেগুন। ঝিঙা বেগুনটা পরে দিলাম, কেন এটা নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এর মধ্যে জল ব্যবহার করব না। এটা এই সবজি দিয়েই যে জলটা বেরোবে ওই দিয়েই হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে আমি দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। তো আমি আবারও নেড়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো আমার এখানে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার নিচে না লেগে যায় সেই জন্য আমি আবারও নিচ থেকে ভালো করে এটা নেড়ে নেড়ে পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আবারও আমি চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পাতাগুলো গলে যায়। দেখো আমার পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও নরম হয়ে গেছে একদম। তো আমার পুঁই শাক প্রায় হয়েই গেছে। আবারও একটু ভালো করে আমি নেড়ে নিই। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখো আমার পুঁই শাক রেডি হয়ে গেছে। তোমরাও এরকম করে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।